নমস্কার, আমি সুনিতা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ দেখাবো সহজ পদ্ধতিতে খাসি করা। তো প্রথমে যেটা নিতে হবে বেটাডাইন বা আয়োডিন, তারপরে নিতে হবে টপিকিওর জেল, খাসি করতে যেসব উপকরণ লাগবে, আর নিতে হবে টিটিনাস, যেটা অবশ্যই দেওয়া খুবই জরুরি, নিতে হবে নতুন ব্লেড এবং সুতো, তার সাথে নিতে হবে ফরসেপ এটা, আর নিতে হবে তুলো। তো চলো দেখাই কিভাবে কেটে খাসি করবে। সহজ পদ্ধতি, প্রথমে বেটাডাইন লাগিয়ে নিতে হবে কাটা জায়গাটায়, যেখানটায় কাটা হবে বা কোষ বের করা হবে সেখানটায় আগে বেটাডাইন দিয়ে ভালো করে জায়গাটা ক্লিন করে নিতে হবে। তারপরে গায়ে দিতে হবে টিটিনাস এই জন্য দিতে হবে যে কাটলে যাতে ইনফেকশন না হয় এবং টিটিনাস রোগে আক্রান্ত না হয়, তার জন্য টিটিনাস দেওয়াটা খুবই জরুরি। তারপরে নিতে হবে ব্লেড দিয়ে জায়গাটা কাটতে হবে, দুই সাইডে কাটতে হয়, দুই সাইডে দুটো কোষ থাকে, সেটা কেটে বের করার জন্য দুই সাইডে কাটতে হবে। তো অনেক ডাক্তার অনেক রকম পদ্ধতিতে খাসি করে, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে খাসি করলে বাচ্চা ঝিমাবে না, কেটে যাওয়ার ভয় থাকে না এবং বাচ্চা খুবই ভালো থাকে। তো ফরসেপ দিয়ে লক করতে হবে, করে ওই জায়গাটা ভালো করে সুতো দিয়ে বাঁধতে হবে, যাতে কেটে ফেলার পরে ব্লাড না আসে এবং রক্ত শূন্য যাতে না হয়ে যায়, তার জন্য ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। ওই জায়গাটায় বেঁধে দেওয়ার পরে ওই কোষটা ব্লেড দিয়ে কেটে সম্পূর্ণ শরীর থেকে আলাদা করে দিতে হবে। এইভাবে খাসি করলে খাসি পরবর্তীতে বড় হয়ে যে পাঁঠা একটা ভাব থাকে অন্য বাচ্চাদের, সেটা এর মধ্যে দেখা যাবে না, কারণ এইভাবে খাসি করলে সেটা আর থাকে না। যেরকমভাবে ওই সাইডটা কাটা হয়েছে ঠিক এই সাইডটাও কেটে নেওয়া হলো, নিয়ে কোষটাকে ভালো করে বার করে ওর গায়ে যে চর্বি জাতীয় যেটা থাকে সেটা হাত দিয়ে সরিয়ে নিতে হবে, নিয়ে ফরসেপ দিয়ে লক করতে হবে, যাতে ওই চর্বিটা দড়ির গায়ে এসে না আটকে যায়, এবং ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কারভাবে বাঁধতে হবে, যাতে ওই জায়গায় কোনো রকম ইনফেকশান বা কোনো রকম নোংরা বা ময়লা আবর্জনা কোনো কিছুই যাতে না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো ভালো করে সুতো দিয়ে বেঁধে ফের ওই জায়গাটাকে আবার কেটে দেওয়া হবে, দিয়ে ওখানে ভালো করে বেটাডাইন দিতে হবে যাতে ব্যথাটা না থাকে, ওর ভিতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে বেটাডাইন, এবং কাটা জায়গাটা টপিকিওর জেল সেটা দিতে হবে যাতে কাটাটা দুদিনের মধ্যে জুড়ে যায়। আমার কাছে মনে হয়েছে এটাই সহজ পদ্ধতি, এবং এই পদ্ধতিতে খাসি করলে দেখুন বাচ্চা কতটা চাঙ্গা থাকে, এবং খাসি করার পরে মনেই হবে না যে ওর খাসি করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।